মণিপুর ও মিজোরামের বেনেই মেনাসে সম্প্রদায়ের ২৫০ জন ইসরায়েলে পৌঁছেছেন। নিজেদের হারানো ইসরায়েলি গোত্র দাবি করা এই জনগোষ্ঠীর ইতিহাস, ধর্মান্তর এবং ভারত ইসরায়েলের যোগের গল্প নতুন করে সামনে এসেছে, যা ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে কৌতূহল আর উঠছে নানা প্রশ্ন। উত্তর পূর্ব ভারতের এক বিশেষ জনগোষ্ঠী বেনেই মেনাসে সম্প্রতি আবারও আলোচনায় এসেছে। মণিপুর ও মিজোরামের এই সম্প্রদায়ের প্রায় ২৫০ জন সদস্য সম্প্রতি ইসরায়েলের তেল আবিবে পৌঁছেছেন, যা একটি সরকারি পুনর্বাসন কর্মসূচির অংশ। বেনেই মেনাসে সম্প্রদায়ের মানুষদের বিশ্বাস তারা প্রাচীন ইসরায়েলের হারিয়ে যাওয়া 10টি গোত্রের একটি মেনাসে গোত্রের বংশধর। ইতিহাস অনুযায়ী খ্রিস্টপূর্ব 722 সালে আশিরীয় সাম্রাজ্য উত্তর ইসরায়েল দখল করে এবং বহু মানুষকে দেশান্তরিত করে। সেই সময়ই এই হারিয়ে যাওয়া গোত্রের ধারণা তৈরি হয়। এই সম্প্রদায়ের বর্তমান সদস্যরা মূলত কুকি ও মিজো উপজাতির অন্তর্গত এবং বহু বছর ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বসবাস করছেন। এখানেই ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর ভারত সরকার এই জনগোষ্ঠীকে দেশের আদিবাসী সম্প্রদায়ের অংশ হিসেবে স্বীকৃতি দেয় এবং তাদের শিক্ষা, সংস্কৃতি ও জীবিকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু করে। তবে 1990-এর দশকে ভারত ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই সম্প্রদায়ের ইসরায়েলে যাওয়ার পথ সহজ হয়। ভারত সরকার তাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া ও ভ্রমণের অনুমতি দেয়, যদিও এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত ও ধর্মীয় সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। 19 শতকে খ্রিস্টান মিশনারিদের প্রভাবে এই অঞ্চলে ধর্মীয় পরিবর্তন শুরু হয়। পরে 1951 সালে এক মিজো ধর্মগুরু দাবি করেন যে তারা ইসরায়েলের হারানো গোত্রের বংশধর। এরপর থেকেই ইহুদি ধর্মের প্রতি আগ্রহ বাড়তে থাকে। 2005 সালে ইসরায়েলের প্রধান রাব্বিনেট এই সম্প্রদায়কে ইসরায়েলের হারানো বংশধর হিসেবে স্বীকৃতি দেয়, যদিও বৈজ্ঞানিক প্রমাণ পুরোপুরি নিশ্চিত নয়। বর্তমানে প্রায় 7,000 বেনেই মেনাসের সদস্যের মধ্যে কয়েক হাজার ইতিমধ্যেই ইসরায়েলে বসবাস করছেন। ভারত তাদের সাংস্কৃতিক শিকড় রক্ষা ও শান্তিপূর্ণভাবে স্থানান্তরের সুযোগ করে দিয়েছে, যা এই সম্প্রদায়ের দীর্ঘ যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।